খুলে। রেডি হয়ে গেছো তুমি? আচ্ছা, এদিকে তাকাও। কেমন আছো সবাই? কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমরাও খুব ভালো আছি। বিজি উইথ অর্পিতার আরেকটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বিজি উইথ অর্পিতার আরেকটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত। সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমরা কি দেখতে এসেছি বলো? সবজি। সবজি জানো? এটা কি সবজি? এটা বিনস গাছ। বিনস। ভিডিও শুরুতে অবশ্যই ইন্ট্রোডাকশনটা শুনে নিয়েছেন। আজকে আমরা কোথায় যাব আর কি কি দেখাবো সেটা নিশ্চয়ই প্রথমেই বুঝতে পেরে গেছেন। তো চলুন বিকেলবেলায় আজকে রেডি হয়ে মাসিবঞ্জিতে বেরিয়ে যাচ্ছি একটা ডেস্টিনেশনে। গ্রামের বাড়িতে আসলে তার যে একটা আলাদা মাধুর্য আছে সেটা আর অন্য কোথাও পাওয়া যায় না। এত বছর ধরে তো বিভিন্ন শহরে বিভিন্ন রকম বিভিন্ন কর্মসূত্রে থাকলাম, তো গ্রামের বাড়িটা যেন একটু অন্যরকম। এখানে টানটাই আলাদা। দুজনে মিলে বেরোচ্ছিলাম সবজি বাড়ির উদ্দেশ্যে। শীতের সবজির একটা সুন্দর বাগান বাড়ি তৈরি করেছে বাবা, সেটাই দেখার জন্য আমরা দুজনে মিলে বেরিয়েছিলাম। তো যাওয়ার সময় মনে হলো যেন একটু ঠান্ডাটা লাগছে, ছানাটাকে সোয়েটার আর টুপিটা পরিয়ে দিয়ে আবার যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। এখন ধান রোয়ার সময়, আর সাথে আবার ক্যানেলে জলটাও ছেড়েছে। তো আজকের এই যাওয়ার পথটার দুপাশে ছোট ছোট নালা আর তাতে ভর্তি জল অবশ্যই দেখতে পাবেন। তো এই যে আমার পেছনেই দেখতে পাচ্ছেন একটা মোটর সিস্টেম করা আছে, যেটা সোলার সিস্টেম আর কি। সোলার সিস্টেমে মোটরটা চলে। সরু আল আঁকাবাঁকা পথ পেরিয়ে আমরা চলেছি আমাদের মাঠের উদ্দেশ্যে। এই যে মাঝখানটা একটা প্রচন্ড রকমভাবে জলা জায়গা ছিল, সেই জলা জায়গাটা পেরোতে পারছিল না, তো আমি ওকে কোলে করে একটু বের করে দিই, তারপরে আবার আপনাদের সাথে কথা বলি। কি করছে ছানাটা? সাঁতার কাটছি। কাদা আছে সোনাই, পড়ে যাব। চল আস্তে আস্তে গিয়ে সেইখানটা শুকনাটাকে চল, সেই শুকনোটাকে চলো। অনেক কসরতের পর অবশেষে দেখা মিলল বাবা মায়ের। প্রায় 10 থেকে 15 মিনিটের রাস্তা জানেন, আর পুরো রাস্তাটা কাদা। এরকম ওকে তুলে তুলে নিয়ে আস্তে আস্তে আমি একদম হাঁপিয়ে গেছি। তো এখন চলুন আমাদের যে সবজি বাড়ি সেখানে আমরা পৌঁছে গেছি। সুন্দর একটা বিকেলে এরকম পরিবেশে কিছুটা সময় কাটাতে কার না ভালো লাগে বলুন। তো এক মাথা থেকে আজকে এখন দেখাবো যে এই জায়গাটা কি জন্য এসেছি আর আপনাদেরকে কি দেখাবো বলে এখানে নিয়ে এসেছি। প্রকৃতিপ্রেমী শুধু আমি না, আমার ঘরে যে পুচকেটাও আছে সেও কিন্তু বিকেলবেলায় এরকম জায়গাতে কয়েক ঘন্টা কাটিয়ে দিতে পারবে একদম নির্দ্বিধায়। তো চলুন প্রথমেই আপনাদেরকে দেখাই এই পুকুরটা। এই পুকুরটা আমি যখন থেকে ছোট তখন থেকে এটা দেখে আসছি, মানে আজ প্রায় ধরুন বাবার বয়স যত ততদিনের পুকুর। তো এই পুকুরটা এই মাঠটাকে জলমগ্ন রাখার জন্যই তৈরি করা হয়েছিল আর কি। কিন্তু পুকুরটার মানে কাটানো হয় না, আর পাতা পড়ে পড়ে তলাটায় পুরো পাঁকে ভর্তি হয়ে গেছে। কিন্তু এই সময় বেশ ভালোই জল আছে, যেটা একদম গ্রীষ্মকাল পর্যন্ত চলে যাবে। এই পুকুরের জল থেকেই মাঠের সমস্ত কাজকর্ম আর সেচের কাজ করা হয় আপাতত। যতদিন পর্যন্ত জল থাকবে ততদিন হয়, বাকি পুকুরটা প্রায় শুকনোই হয়ে যায় গ্রীষ্মের সময়। আর ওই যে মাঠের ওই পাশে ন্যাড়া গাছগুলো দেখতে পাচ্ছেন, এখন পাতা ঝরে গেছে শীতকাল বলে। এটা আসলে একটা সেগুনের বাগান, যেটা বাবা তার নিজের হাতে তৈরি করেছিল বেশ কয়েক বছর আগে। শুধু সেগুন গাছ নয়, পুকুরটার চারপাশেও আছে বেশ কয়েকটা বড় বড় গাছ। তার মধ্যে সামিল হয়েছে কয়েকখানা মেহগিনি গাছ, আছে দেখতে পাচ্ছেন কয়েকটা কলা গাছ, যেটা কাকু লাগিয়েছে। ও হ্যাঁ, এর পাশে যে জমিটা দেখতে পাচ্ছেন সেটা আমার কাকুর জমি।
আজকে মাঠে আসার মেন উদ্দেশ্য ছিল এটাই, যেটা এখন দেখতে পাচ্ছেন। এই পেঁয়াজ লাগানো হয়েছে কিছুটা জায়গাতে সবজি বাড়ির, সেই পেঁয়াজটায় বেশ আগাছা জন্মেছে জানেন। সেই আগাছাগুলো পরিষ্কার করার জন্যই মা বাবা এসেছিল, আর আমরা দুজনেও চলে এসেছি এই সুন্দর সময়টাকে সবাই মিলে উপভোগ করার জন্য। ঘড়িতে এখন বাজে প্রায় 4টে। তো রোদ দেখে মনে হচ্ছে যে 4টের সময় এখনো এত বেলা। হ্যাঁ, বেলাটা আগের থেকে একটুখানি বেড়েছে মনে হয়। তো চলুন এখন আপনাদেরকে দেখাবো যে এই স্বাদের বাগানটায়, মানে এই স্বাদের সবজি বাগানটায় কি কি সবজি লাগানো আছে আর ফলন হতে কত দূর। শীত তো প্রায় শেষের দিকে, এখন জমিতে কি কি সবজি পাওয়া যাবে আর কি কি সবজি এখন লাগানো আছে জমিতে, সেটাই আপনাদেরকে এখন ঘুরে ঘুরে দেখাবো। এই শাক লাগানোর জায়গাটা লক্ষ্য করলে দেখতে পাবেন যে এক সাইডটা প্রায় ফাঁকা হয়ে গেছে। আসলে এটা অনেকদিন আগের লাগানো। এই জায়গাটার শাকগুলো আমরা বাড়ির জন্য নিয়ে গিয়ে প্রায় শেষ করে ফেলেছি বলতে পারেন। শাকের সাথেই এক পাশটায় লাগানো আছে বিনস গাছ, যেগুলো একদম ফুলে পরিপূর্ণ হয়ে উঠেছে। বিনসের ফলন খুব ভালো হয়, ওই জন্য পুরো জমিটাতেই কিছুটা ছাড়া ছাড়াই বিনসের গাছগুলো লাগিয়েছে বাবা। তারপর এই পাশটায় দেখতে পাচ্ছেন যে লঙ্কা গাছ, লঙ্কা গাছগুলো বেশ সুন্দরভাবে বেড়ে উঠেছে। আর তারই পাশে আছে শালগমের গাছ, যেটাকে আমরা আবার গ্রাম্য ভাষায় ওলকপি বলেই জানি। এটা এই মাত্র হয়েছে আর এখনো সব ওলকপিগুলো বড় হয়নি। তার পাশে আছে বাড়িতে খাওয়ার যে ছোট পেঁয়াজ হয় সেই পেঁয়াজ গাছগুলো, আর তার সাথে আছে কিছু বাঁধাকপির গাছ। ওলকপির গাছগুলো কিছুটা ছাড়া ছাড়া বেশ কয়েকটা লাইন লাগানো আছে, চোখে পড়ল। আর বাঁধাকপিগুলো এই মাত্র শুরু হয়েছে বানতে। ওলকপিগুলোর পরেই লাগানো আছে মটরশুঁটিগুলো। মটরশুঁটি এখনো ধরেনি, কিন্তু পুরো গাছটা একদম ফুলে পরিপূর্ণ আর সতেজ এবং সবুজ, মানে দেখেই পাতাগুলো খেয়ে নিতে ইচ্ছে করছে আর কি। তারই পাশে লাগানো আছে হাইব্রিড মূলোর গাছ। হ্যাঁ, এই হাইব্রিড মূলোগুলোর একটা বিশেষত্ব হলো যে এগুলো ঝাল লাগে না। এমনি মূলোতে যে ঝাঁঝটা থাকে, এই মূলোগুলোতে সেই ঝাঁঝটা পাওয়া যায় না। তো এই জন্য হাইব্রিড মূলোগুলো বেশ ভালো লাগে। আর মূলো গাছের পাশেই লাগানো আছে কয়েকটা লাইন আলুর গাছ। জায়গাটা শুধু শুধু ফেলে না রেখে, বা অন্য সবজি, এত সবজি তো আমাদের বাড়িতে লাগে না, ওই জন্য আলুটাও এখানে কিছুটা জায়গা জুড়ে লাগানো হয়। আর আলুর পরে আছে পেঁয়াজের বাগান, পেঁয়াজের জায়গাটা, যেটাই মাটি কোড়ার জন্যই আজকে এখানে মেনলি আসা হয়েছিল আর কি। পড়ন্ত বিকেল আর চারপাশের এই সদ্য রোয়া ধান গাছের সবুজ আভাগুলো দেখতে যেন অপূর্ব লাগছিল। আমার তো বেশ ভালো লাগছিল, আর ছানাটাও একদম ওখান থেকে আসতে চাইছিল না। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। শহরের কিচিরমিচির জীবন আর ভিড়ভাট্টা জীবনের থেকে আমার গ্রামের সহজ সরল সাদাসিধে জীবন ভীষণ ভালো লাগে। ওই নিচের যে ধান জমিগুলো দেখতে পারলেন, ওইগুলো হচ্ছে আমাদের জমি, যেখানে ধান রোয়ার কাজও সম্পূর্ণ হয়ে গেছে। এখনো আমার বেশ ভালো মনে আছে, যখন আমি কলকাতায় থাকতাম স্টুডেন্ট অবস্থায়, তখন একবার আমার ডেঙ্গু আর তারপরে হয়েছিল চিকেন পক্স। তো কলকাতাতে থাকা সেই মুহূর্তে ছিল বেশ সুবিধাজনক, মানে ওখানে আমি সমস্ত ধরনের ডাক্তারি ফ্যাসিলিটি, সমস্ত ধরনের সবকিছু পেয়ে যেতে পারতাম। কিন্তু আমি কি করেছিলাম, বাড়ি চলে এসেছিলাম। সেটা বাবা আজকেও আমাকে এখনো পর্যন্ত বলে যে বাড়িতেই তোদের রোগের সমস্ত ঔষধ আছে জানিস, এখানকে আসলেই সমস্ত কিছু ভালো হয়ে যাবে। তো যাই হোক, এই যে এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা অবশ্য আপনাদেরকে আগেই দেখিয়েছি। এখন পাতাগুলো ন্যাড়া হয়ে গেছে। যখন বর্ষাকাল পড়বে না, তখন এই পাতাগুলো পুরো একদম বড় বড় হয়ে যাবে। তখন একবার আপনাদেরকে নিয়ে আসবো এই জায়গাটাতে আর একবার দেখানোর জন্য।
কালকে আমার ফিরে যাওয়ার কথা ঝাড়গ্রামে, তো সেই জন্যই মা কিছু সবজি তুলে নিচ্ছিল যেগুলো আমি কালকে নিয়ে ফিরবো। তো চলুন, এই সাইডটায় আর কিছু গাছ দেখানো বাকি আছে যেটা আপনাদেরকে এখন দেখাবো। এই সারি সারি দিয়ে ছোট ছোট গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো গাজর গাছ যেগুলো বোনা হয়েছিল। আর এই পাশটায় আছে টমেটো গাছ। আমি আজকে যত বছর বয়স আমার, তখন থেকে আমার মনে আছে এই জমিটার এই পাশটাতেই টমেটো লাগানো হয়, একবারও অন্য পাশে লাগাতে আমি দেখিনি। তো টমেটো গাছগুলোতে প্রচুর ফুল এসেছে আর ছোট ছোট টমেটোতে পুরো একদম গাছ ভর্তি হয়ে গেছে। পেরাতে দাও, তুমি পরে পেরাবে। আমাকে আগে বের করো। আচ্ছা চলো, দাঁড়াও দাঁড়াও, আমি দেখাবো। দেখাও লাউ পুজ। দাদু তুই এখানটা চলে গেছিস। দাদু চলে আসো। এখান থেকে আবার সরিয়ে লাগানো হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এখানটায় শুধু লাউ পুজ লাগানো হচ্ছে। লাউ পুজ লয়, লাউ বীজ। লাউ বীজ। লঙ্কা হচ্ছে কিছু পরিষ্কার করা। এই দাদু ये बरसा ले लो अपना बाजल ये लगाओ तो पता लगे कि কেমন হয়েছে বলবে? দারুন। তুই কেন ভিডিওতে দেখালে? ও ছবি তুলবো? আচ্ছা ছবি তুলবো। না আমি ঘরকে যাব বলি। ওকে এখানে থাকো। ঘরকে যাবে নি গো, আবার টুপিটা নিয়ে চলে আসো তো। দিদা তো ঘরকে চলে না, দিদা আবার শাক সবজি তুললো। আমি পুলকা শাক কালকে নিয়ে যাবো আমি। কালকে নিয়ে যাবি? পুরা লাই ওটা নিয়েই পালি চলো, আমার জন্য আর আসতে হবে নি। সকালে যাবি? হ্যাঁ নিয়ে পালি চলো। কি করে লোক এলে কাকা শিশির নিয়ে চলো আমি তুলে নিচ্ছি, চলো। আমিও যাব। আমার একটু ভিডিও আমি একদম সকালেই যাব কালকে। আমাকেও নিয়ে চলো না। আমিও যাব, আমাকেও নিয়ে চলো। আমিও কোন কাজ শাক তুলতে যাবো, আমাকেও নিয়ে চলো। একটু বীজ বীজ হয়ে গেছিল তো। আমাকেও কোন কাজ শাক নিয়ে চলো। কুলকা শাক লয় বাবা, দিদা তুলবে, তোমাকে তুলতে হবে না, দিদা তুলবে। তুমি যাওনি সোনা, তুমি যাওনি। আমি দাদুর কাছে যাব। দাদুর কাছে যাবে? তুমি মাঝ ডে পালি চলো। হ্যাঁ যাও, গাছে পা দিয়ে বা দিয়ে হোক না, কিছু হবে না, যাও যাও গো, দিদার কাছে পালি চলো, চলো। হ্যাঁ তুমি ওইখানে দাঁড়াও। আমি এইখান থেকে লঙ্কা গাছ আসি না রে সোনা, এইখান থেকে একটু দাঁড়াই না। আর দেখ আমার পাগুলা ডুবে গেছে। পুনকা তুলছি। পুনকা লয়, পুনকা। পুনকা হুরে আমার সঙ্গে ইয়ে বেরে মানে বেরে লঙ্কা দিয়ে দিন না। লঙ্কা গাছটা ভেঙে যাবে, পা দাওনি। তাই তোমার অনেক তলে এখানে তুলে লিয়েছো বলো। অনেক পাতলা করে আছে। কেটে পরিষ্কার করে নেবো। আরেকবার নু বানু, আরেকবার নু, দিদার মতো নুয়ে যা।
মিমি অনেক মজা লাগছে। এই লঙ্কা গাছ, আমি এই লঙ্কা গাছটা একটা ফুল দিয়েছে। হবে হবে না তুলো। হ্যাঁ আর তুলবো ওটা ওই লঙ্কা দাও আমাকে গাছটা দাও হাতে। ফুল দিয়েছে। এইখানটা তুলবো আমার হাতটা এইখানটা বলছো এই শোনো ও তুমি দাদুর ভাইয়ের কাছে গিয়ে দাঁড়াও, কেন? যাও। আমি এখানে দাঁড়াই। লঙ্কা গাছ, লঙ্কা। লঙ্কা গাছটা হবে মনে হচ্ছে, ফুল দিয়েছে। এই তো ফুল দিয়েছে দেখে। দেখছি তো। এই লঙ্কা গাছটা একটা ছবি তুলে গেলাম। চলো অনেক হয়নি দিদি, আরো ছিল। চলো। আমরা তো শাক তো সেই গরুর মতোই খাই। এগুলো বাগিলে ভালো লাগবে। চলো বেটাই বেরি, চলো বেরি, চল। ছিঁড়ে নিয়ে নেবো না, ছিঁড়তে হয়। আমি সবাই মিলে এখন ঘর যাচ্ছি। সবাই তো আলাদা না। ও দিদা, আমি দাদুর কান্দে চেপে যাবো, কান্দে। তোমরা শাকটা ধরে নিয়ে যাবে। এই জায়গাটা মানে এইখান পর্যন্ত রান্না করে উড়ে এখান পর্যন্ত। হ্যাঁ, কিচ্ছুতে ফেলেছি না। আমি ফেললেও রিক্তা ফেলবে নি। এই মানুষ সবজি খাই। হুইয়া বুঝি বুঝি বুঝি, আমি একটা পারি আসবো কাকে। ওরা কি কেটে দেবো আজকে না কালকে? না ও দেখে যতটা করে আজ এই কেটে নেবে। কেটে দিলে শুকাবে কারে? না না, ইয়েতে রেখে দেবো। ওগুলো থাক না, ওগুলো তো নিতেই হবে। তাহলে আর কি করতে, মোটা কি করতে হবে? খেতে ছিল না, তুলে নিল পেঁয়াজ দেখা। ভালো দেখে উখড়া না। মূলাটা লিচো, আর উপড়াতে হবে না। তো আর অনেক একটা মূলা নিলে হয়ে যাবে। আর লিতে হবে না, একটা মূলা নিলে হয়ে যাবে। ও দাদু, আর একটা মূলা লাও, হয়ে যাবে দিয়ে। উখড়া। মূলাটা তিতো তিতো লাগে। আর লিবে নাকি? হ্যাঁ? আর একটা ওখানে ধরেছে। ওটা দিয়ে চারটাই হবে, আরো তুলতে আসবে দিয়ে। আর তুলতে হবে না। আর তুললে কেন? চল আমাদের ঘরে রেখে দিবি, দুদিন খাবো আমরা। লিয়া বলবো আরো দিদা চলেছে। তুই আর তুলতে হবে। দাঁড়া রে। একটু মিক্সচার ছিল, তুই হাত দিচ্ছিস না, যে হাত ধোবে তো, হ্যান্ড ওয়াশ করবে তো। হ্যাঁ, হাতটা চকচকা করে দিই। ওর উপরে সব নিয়ে এলাম। হ্যাঁ তো নিশ্চয়। হাত দিয়ে সরুই ভালো। এসে মূলা তোমার শেষ হয়ে গেল। এটা কেন মিক্সচার দিয়েছো দাদু? কতগুলো মূলা তোলে খাবে? সত্যি তুই না, এতটা গুড় লিয়া হয়ে যায়, এতগুলো মূলা। খেতে দে। এত রুটি খাবে না কি রাখতে? না না, মুড়ি খাবে। রুটি খাবে তাহলে আমি তো রুটি খাবেন দিলে এখন আমার। আজ অনেকগুলো হয়েছে দাদা, আর তুলতে হবে না। আর তুলতে হবে না দাদা। আমরা দুজন যাচ্ছি, তোমরা যাও। আমরা দুজন যাচ্ছি, তুমি এগাও, মিমি দিদার পিছন পিছন। আমি যাচ্ছি কান্দে থেকে। মিমি তুমি দিদার পিছন পিছন এগাও, আমি যাচ্ছি তো। মূলাটা দাও। মূলা খেতে কি চালা তো, ফেলিস না। এইটাকে এইখান থেকে তুললে সেইখান পর্যন্ত পর্যন্ত সব তুলেছি। সব তুলেছো।
তো শেষবারের মতো জায়গাটাকে বিদায় জানিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে আসব। আমাদের যা দরকারি জিনিসপত্র ছিল সেগুলো আমরা সকলেই নিয়ে নিয়েছি। আর এই যে বাঁদরটা উঠে পড়েছে ঘাড়ের উপরে। তো এই যে মা যাচ্ছে সামনে আর বাবা তারপর, আর আমি যাচ্ছি পেছনে পেছনে। আজকে অনেকদিন পর বিকেলবেলাটা অন্যরকম ভাবে কাটালাম। মনটা আমার তো বেশ ভালো হয়ে গেল, তার সাথে এই ছানাটাও আজকে যা আনন্দ পেয়েছে তা বলে বোঝানোর মতো নয়। কাজের সূত্রে বাইরে থাকি, ওই জন্য সব দিন তো এরকম আসা সম্ভব নয়, কিন্তু আমি যখনই পারি তখনই আমি এই জায়গাটাতে আসার চেষ্টা করি। কারণ এই জায়গাটা এমনই একটা আকর্ষিত জায়গা যে মনটা একদম ভালো করে দেয়। দেখতে পাচ্ছেন চারপাশের সৌন্দর্যটা কি দারুণ না? তো চলুন গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দেয়া যাক। আজকের জিনিসগুলো আবার গুছিয়ে টুছিয়ে ব্যাগটা রেডি করে রাখতে হবে জানেন, কারণ কালকে আমি বেরোবো একদম সকাল সকাল। তো আজকের ব্লগটা এতদূর পর্যন্তই রাখবো। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর গ্রামের থেকে যারা এই ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর বিজয়ী তর্পিতার পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ले हाथ দিয়ে দিলে তাই করে দাও তো হাতটা কাটা হয়ে গেছে এই যে এটা এটা দিয়ে দিয়ে দাও আমি আরে বাবা আমি যদি নিয়ে যাব নিমিলে তো না আরাম করে দিতে হবে রুটি খাবে নিলে না না চাপ